দাদা, যেখান থেকে বাঁধ ভেঙেছে সেখানে তীরের বাঁধ তৈরি করে দিচ্ছি। না লক্ষণ, আমরা প্রাচীর বানাবো না, পথ তৈরি করব। এই জলের প্রবাহ পথ। ओम अश्वसी भूमिदेवी मंत्रः श्री भौमात्र ऋषिः अनुष्टुप् छन्दः तत्त्वगुणन्तर्यामिं परम पृथ्वी चतुर्वर्गफल सिद्धर्थे विनियोगः। উনি কি করতে চলেছেন? এই পাথর ভেঙে ঝিলকে গণ্ডকী নদীর সঙ্গে মেলানোর পথ করছে, যাতে ওর জল গ্রাম পর্যন্ত না পৌঁছায়। করবে না। অদ্ভুত অদ্ভুত চমৎকার। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অভিশাপ মুক্ত করলেন। ধন্য আপনি। এই শালগ্রাম অভিশাপ নয়, শিক্ষা হয়ে এখানে বিরাজমান ছিল। যদি নিজের বিচার এবং বুদ্ধিকে এই জলরাশির মতো আবদ্ধ রাখো, তাহলে বুদ্ধি পরিণত হবে না, আর অপরিণত বুদ্ধির ফলে তোমাদের জীবনে বিপদ আসতে পারে। যদি বুদ্ধিকে বিকশিত করা যায়, উন্নত করা যায়, তাহলে সকল অভিশাপ থেকে মুক্তি পাবে। মুক্তি তো আমাদের আপনি পাইয়েছেন বীর। কে আপনি? যিনি আমাদের এই পথে নিয়ে এসেছেন তিনি আমাদের পরম পূজনীয় গুরুদেব বিশ্বামিত্র। আর যিনি এই বন্যা আটকালেন তিনি হলেন আমার বড় দাদা দশরথ পুত্র রাম। সেই রাম যিনি তারকার থেকে আমাদের মুক্ত করেছেন, যিনি দেবী অহল্যাকে মোক্ষদান করেছেন, আর এখন এই জলাশয়কে গণ্ডক নদীতে বইয়ে দিয়ে আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিলেন। হে শ্রীরাম, আমাদের আপনার মন্দির বানাতে অনুমতি দিন। অনুমতি দিন ভগবান, দয়া করে অনুমতি দিন। আপনি উঠুন। আপনারা সকলেই উঠুন।
আমি তো কেবল এক মনুষ্য, নিমিত্ত মাত্র। যদি মন্দির তৈরি করতেই হয়, তবে এই নারায়ণ শালগ্রামের বানান, যিনি যুগ যুগ ধরে সকলকে মুক্তি দিতে শিলারূপে এখানে বিরাজমান ছিলেন। যদি গুরুদেব আমাকে অনুমতি দেন, তাহলে আমরা ভগবান বিষ্ণুর মন্দির বানাবো। দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের 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 জয় শ্রী কি হচ্ছে? কিছুই তো বোঝা যাচ্ছে না। কি হচ্ছে এসব কি হচ্ছে? পাল্টে যাচ্ছে কেন? দশানন, আমি কিন্তু আপনাকে নিমন্ত্রণ তো তুমি কেবল আমাকেই করেছিলে মিথিলা নরেশ, মহাদেবের পবিত্র পিনাক ধনুক তুলে নেওয়ার শর্ত রেখে। ভয় পেও না, আমি এখানে স্বয়ম্বরের জন্য নয়, এই হরধনুর জন্য এসেছি।
এই সংসারে মহাদেবের এই পরম ভক্ত ছাড়া ওনার এই ধনুক তুলে নেওয়ার অধিকার কারণ নেই। সকল প্রকার বিধি মেনে এই স্বয়ংবর সভাকে শুরু তো করতে দিন দশানন। ধনুক এখানে, বড় আর স্বয়ংবরাও। শর্ত পূরণের সমস্ত কিছুই যখন এখানে আছে, তখন সময় নষ্ট করব কেন? স্বয়ংবর এখানেই হবে, এই মুহূর্তেই হবে। আমি সেই দশানন যে কৈলাস তুলে নিয়েছিল। এই ধনুককে আমি আমার বাঁ হাতের আঙুলে তুলে নেব। পারছি না কেন? রাক্ষস আমি!
মহাদেব মহাদেব अभिमान के आधार पर भगवान भी न कृपा करें। जिसके मन शुद्धि और श्रद्धा उसके संकट शिव हरें। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम। श्रीमद् रामायणम। श्रीमद् रामायणम। তুমি এখানকার লোকেদের মুক্তির পথ দেখিয়েছো রাম। তাই এখানে প্রতিষ্ঠিত শালগ্রাম মন্দির পরিচিত হবে মুক্তিনাথ নামে। শ্রী মুক্তিনাথের জয়। শ্রী মুক্তিনাথের জয়। যে ব্যক্তি এখানে পূজা অর্চনা করতে আসবেন তিনি মুক্তি লাভ করবেন। শ্রী মুক্তিনাথের জয়। শ্রী মুক্তিনাথের জয়। এই সংসারের সমস্ত ঘটনাই মহাদেবের ইচ্ছানুসারে হয়। মিথিলার সংকটকাল কেটে গেছে। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ
পিনাকের যাত্রা আরম্ভ হোক। হর 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 মহাদেব। যে হরধনু দশানন রাবণ তুলতে পারেনি, তা কে তুলতে পারবে? আমার মনে হয় না এই স্বয়ংবর সফল হবে। তাহলেই অসম্ভব কাজ কে করবে? রাম, এই হলো মিথিলা নগর, এক ঐতিহাসিক এবং পবিত্র ভূমি। মিথিলা তো অদ্ভুত, অতি সুন্দর। অর্থাৎ আমরা এখন মিথিলার সঙ্গে সঙ্গে মহাদেবের পিনাক ধনুক দেখারও সৌভাগ্য লাভ করব। আমি বললাম যে এটি মিথিলা নগর, তবে আমরা নগরে প্রবেশ করছি না। হরধনুকে এখান থেকেই প্রণাম করে নাও লক্ষণ। কিন্তু আমরা নগরের বাইরের পথ ধরেই যাব। অদ্ভুত, এমন চমৎকার বিমান কার গুরুদেব? আর কার হতে পারে? লঙ্কাধিপতি রাবণের। মনে হয় হরধনুর লালসা ওনাকে টেনে এনেছে। সেই রাবণ যার হাত তারকা আর মারিচের মাথার উপর ছিল। অর্থাৎ এমন মহান শক্তিশালী রাক্ষস এই স্বয়ংবরে নিশ্চয়ই জয়লাভ করেছে, তাই না গুরুদেব? হরধনু তোলবার জন্য
বাহুবল নয়, চরিত্রবান হওয়া প্রয়োজন। লক্ষণ, এবার বুঝলাম মহাদেব, বিশ্বামিত্র সদানন্দের মিথিলায় নিমন্ত্রণ কেন স্বীকার করেননি, যাতে রাম রাবণের ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই পৌঁছয়, যাতে তাদের সাক্ষাৎ উচিত সময়ের পূর্বেই না হয়। কিন্তু ওনার এবার রামকে মিথিলায় নিয়ে যাওয়া প্রয়োজন। প্রশ্ন কেবল রাম আর রাবণের সাক্ষাৎ আটকানো নয় দেবী। ঋষি বিশ্বামিত্র চান যে রামকে মিথিলা সেই সময় নিয়ে যাওয়া হবে যখন যস্যাগ্রে ত্রাট ত্রাট ত্রুট ত্রুট মমলম টন্ট টন্ট টন টন টম তৈলম তৈলম তু তৈলম কুকু কুকুয়াং কুয়াং কুকুয়াং কুয়াং কম 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 সুকম কম দস দস ডুডাস তু হি চকিতম ভূপকম ভূয়নালম ন্যায়াস্তে বিভগ্রহ সবসতি স্তবলহ পাতু বহ চন্দ্রচূরহ। আজ আমরা এখানেই বিশ্রাম করব। তখন তুমি মিথিলানগর দেখে এসো রাম। লক্ষ্মীর মতো গুণ পেয়েছো তুমি মা সীতা। প্রার্থনা করি যেন নারায়ণের মতো স্বামী পাও তুমি। হর হর মহাদেব। প্রণাম মাতা। তোমাকে ব্যথিত মনে হচ্ছে দশানন। কারণ আপনি ভালো করেই জানেন মহাদেব, এইভাবে সকলের সামনে আপনি আমাকে অপমান কেন করলেন? এক 8 বৎসরের বালিকা খেলার ছলে আপনার ধনুক তুলে নেয়, আর আমি আপনার মহা শক্তিশালী পরম ভক্ত সেটা তুলতে পারলাম না। এটা তো তখনই সম্ভব যদি তা আপনার ইচ্ছে হয়। কারণ আমার ইচ্ছে নয় দশানন, কারণ হলো তোমার কর্ম। শুধুমাত্র আমার ভক্ত হওয়ার কারণে তোমার কর্মফল তোমায় ছাড়বে না। এখনো সময় আছে, নিজের পথ পরিবর্তন করো। তোমার অসীম শক্তি আর সম্পত্তির ব্যবহার সংসারের মঙ্গলের জন্য করো। এই সংসারের থেকে আমি কিছুই পাইনি মহাদেব, যা পেয়েছি তা ছিনিয়ে নিয়ে। কিন্তু আপনি তো সেই শিব যিনি ভক্তদের জন্য বিষ পান করেছেন। তাহলে আপনি এই ভক্তকে অপমানের বিষ কেন পান করালেন? বিনা নিমন্ত্রণে মিথিলা গিয়ে নিজের অপমানকে তুমি নিজেই আমন্ত্রণ জানিয়েছ দশানন। আমি জানতে চাই রাবণ, কি এমন আছে যা পাওয়ার লালসায় তুমি মিথিলায় গিয়েছিলে? লোভ ছিল আপনার পবিত্র ধনুক পিনাক লাভ করার। কেবলমাত্র ধনুক, অন্য কিছু নয়? বলো দশানন, আজ তোমার অহংকারে তুমি এতটাই অন্ধ হয়ে গিয়েছ যে স্বয়ং তোমার ইষ্টের সম্মুখে অসত্য বলছ। আর এটাই তোমার উত্তর রাবণ। সীতা ওই ধনুক তুলতে পেরেছে কারণ তার হৃদয়ে পবিত্রতা আছে, কামনা নয়। আর সেই ধনুকই তুমি তুলতে পারোনি কারণ তোমার হৃদয়ে অহংকার ছিল, ভাবনা নয়।
তুমি অত্যন্ত সৌভাগ্যশালী লঙ্কাধিপতি, কারণ তোমার কাছে মন্দোদরীর মতো পতিব্রতা পত্নী আছে, মেঘনাদের মতো সন্তান রয়েছে। তাই যা তোমার কাছে নেই তা পাওয়ার লালসা ছেড়ে যা রয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো। আমি তো এটাই শিখেছি মহাদেব, যে জীবনে যা লাভ করা যায় হয় তা প্রয়াস দ্বারা অথবা প্রহার দ্বারা। কিন্তু আজ আপনি প্রমাণ করে দিলেন যে আপনি কেবল দেবতাদেরই দেবতা। এই রাক্ষসের পাশে থাকবেন না আপনি, তা যতই সেই রাক্ষস আপনার পরম ভক্ত হোক না কেন। আপনি ঈশ্বর, আপনার যেমন ইচ্ছা থাকুন আপনি দেবাদিদেব হয়ে, কিন্তু আর কখনো আপনার এই রাক্ষস ভক্তকে নিজের প্রবৃত্তি পরিবর্তনের কথা বলবেন না। যদি আমার আরাধ্য হয়েও আপনি শুধু দেবতাদেরই দেবতা হন, তাহলে আমিও আপনার ভক্ত হলেও এক রাক্ষস রাজ। আপনি সেটাই করুন। দেবতারা আপনার থেকে যা প্রত্যাশা করে, আর আমি সেটাই করব। রাক্ষসেরা যা আমার থেকে চায়। সেটাই উচিত দশানন। যদি এমনটা হয়তো নিজের কর্মের ফল ভোগ করার জন্য প্রস্তুত থেকো। হর হর মহাদেব। প্রণাম মাতা। কারা এই দুই তেজস্বী যুবক? দেবতারা আবার ছদ্মবেশে মিথিলায় আসেননি তো? মিথিলার আসল সৌন্দর্য এখানকার মানুষের শিক্ষা এবং সংস্কৃতিতে। রাবণের ক্রোধ তো দেখিয়ে নিলাম, এবার রাম আর সীতার ভালোবাসাও দেখিয়ে দিন। বলুন না, বিশ্বামিত্র রামকে নিয়ে কখন জনকপুরী যাবেন? কখন হবে ওদের মিলন? যখন সময় আসবে তখন ঋষি বিশ্বামিত্রের পথ মিথিলার দিকে যাবে। লক্ষণ, গুরুদেবের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত? দাদা, আমার মনে হচ্ছে যে গুরুদেব তোমাকে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকই বলেছ লক্ষণ, ওনার প্রতিটি কাজের পেছনে উদ্দেশ্য থাকে। এখন ওনার মনে কি চলছে তা আমি জানি না দাদা, কিন্তু আমার ইচ্ছে যে একবার যদি আমি মিথিলা নগরী ভ্রমণ করতে পারতাম, দেখতে পেতাম ওখানকার সৌন্দর্য, আর বিশেষ করে ওই শিব ধনুক। যেতে পারলে কি যে ভালো হতো। আমারও একই ইচ্ছে লক্ষণ। আজ আমরা এখানেই বিশ্রাম করব। যথাজ্ঞা গুরুদেব। যথাজ্ঞা গুরুদেব। আর যখন এখানে বিশ্রামই করছি তখন তুমি মিথিলানগর দেখে এসো রাম। যেখানে বিশ্রাম করব সেখানকার লোক সংস্কৃতি জানলে জ্ঞান বৃদ্ধি হয়। আর যদি চাও লক্ষণকে সঙ্গে নিয়ে যেতে পারো। কখন যাবে লক্ষণ? এক্ষুনি, এই মুহূর্তে, শীঘ্র। বলা যায় না, যদি উনি সিদ্ধান্ত বদলে ফেলেন। চলো চলো। সুনয়না, মহাদেবের হরধনু মিথিলায় রাখার কারণ যেন এখানে সব শুভ হয়। ভরসা রাখো। মহারাজ, কয়েকজন সেবক ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে দশরথ পুত্রদের সঙ্গে মিথিলায় দেখেছে। ওনারা সকলেই নগরীর বাইরের আম্রকুঞ্জে রয়েছেন।
সৌভাগ্য মিথিলার দ্বারে এসে উপস্থিত। তাদের সম্মান জানিয়ে আমি স্বয়ং ওনাদের স্বয়ংবরের আমন্ত্রণ জানাতে যাব। আসুন। মৈথিলী যখন বিবাহ করে চলে যাবে তখন মিথিলা রাজ্য কে সামলাবে? মিথিলা আর মৈথিলী মহাদেব দুজনকেই রক্ষা করেছেন, আর ভবিষ্যতেও করবেন। লক্ষ্মীর মতো গুণ পেয়েছো তুমি মা সীতা। প্রার্থনা করি যেন নারায়ণের মতো স্বামী পাও তুমি। हो परतंत की पंगति पुंद कली अधराधर पल्लव खोलन की चपला चमके घन बीच जागे छवि मोतिन माल अमोलन की हो घुंघरारी लटे लटके मुख पर कुंडल लोला का पोलन की छावरी प्राण करे तुलसी बलि जाऊं ललायन बोलन की কারা এই দুই তেজস্বী যুবক? দেবতারা আবার ছদ্মবেশে মিথিলায় আসেননি তো? মিথিলার আসল সৌন্দর্য এখানকার মানুষের শিক্ষা এবং সংস্কৃতিতে। বাইরে থেকে যতটা সুন্দর মনে হচ্ছিল, ভিতরে এসে তো তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে এই মিথিলা, তাই না দাদা? হ্যাঁ লক্ষণ, মিথিলার আসল সৌন্দর্য এখানকার মানুষের শিক্ষা এবং সংস্কৃতিতে। জ্ঞানের পীঠস্থানই নগরী। কারা এই দুই তেজস্বী যুবক? দেবতারা আবার ছদ্মবেশে মিথিলায় আসেননি তো? দেবতা কেন, কোনো রাজকুমারও তো হতে পারে। সীতার স্বয়ংবরে এসেছে। রাজকুমারেরা এরকম পথে পথে ঘুরে বেড়ায় নাকি? কোনো গন্ধর্ব নয় তো? হতেও পারে। চলো চলো গিয়ে দেখি। দাদা, ওই নারীদের দেখছো? আমার কেন জানি না মনে হচ্ছে যে ওনারা আমাদের পিছু নিচ্ছেন। কিন্তু কেন? স্বয়ংবর চলছে এখানে লক্ষণ। হতে পারে তোমার মধ্যে তাদের কন্যার জন্য স্বামী খুঁজছেন। তাহলে সবার আগে তোমার পালা দাদা। বড় দাদার বিবাহ আগে হয়। লক্ষণ, এখানে জ্যেষ্ঠকে কেউ জানে না। তুমি কি আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো? যাও, তোমার সাথে কোনো কথা। লক্ষণ, এসো। এখনো বুঝতে পারলাম না এনারা রাজকুমার নাকি মানুষের ছদ্মবেশে দেবতা। একটা উপায় আছে, আমরা ওদের আমাদের এই মিষ্টি আর এই জিনিসগুলো বিক্রি করে দিই। মূল্য পরিশোধের জন্য ধন দিতে হবে। যদি ওনারা ধন দেন তাহলে রাজকুমার, আর যদি ওনাদের কাছে ধন না থাকে তাহলে ওনারা দেবতা। বুঝলে? দেবতা। চলো।